এই নিঃশব্দ পথে এগিয়ে আসছেন একজন মানুষ, তার গন্তব্য একটি হৃদয়ের পাশে দাঁড়ানো। কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মিস্টার আজিজুল হক আজ এসেছেন একজন ভাঙা জীবনের পাশে আসার আলো নিয়ে। এ গ্রাম জয়দেব, বীরভূম জেলার অন্তর্গত। এখানে থাকেন এক ব্যক্তি যিনি আগে হাঁটতেন, কাজ করতেন, স্বপ্ন দেখতেন। কিন্তু এক ভয়াবহ ঘটনার পর তাঁর শরীরের নিচের অংশ অসাড় হয়ে যায়। আজ তিনি চলাফেরা করেন হাত দিয়ে, যন্ত্রণায় ভরা প্রতিটি মুহূর্তে তিনি জীবনের জন্য লড়ছেন। এখন কোমরের অবস্থা কি, ব্যথা করে? হ্যাঁ, ধান চিনচিন করে, চিনচিন করে, টিকটিক করে বাজে, পাগলা আরো বাজে, চিনচিন করে। তোমার নামটা কি? উত্তম বাদ্যকর। উত্তম বাদ্যকর। ক ভাই তোমরা? 3 ভাই। আচ্ছা, তুমি তোমার সংসার কিভাবে চলে? ওই চিনচিটে। দাদার কাছেও খাই, আর আমি ছেলে মেয়েকেও খাই। আচ্ছা, তো আগে তুমি ভালোভাবে চলতে পারতে? পারতাম, তা পারতাম, আগে চলতে পারতে, পারতাম। তারপরে ওই পড়ে যাওয়ার পর থেকে এই অবস্থা এই হয়েছে। অবস্থা, পড়ে যাও এই অবস্থা। আচ্ছা, তুমি এখন কি চাইছো? আমি চিকিৎসা? চিকিৎসা সুস্থ চাই। সুস্থ চিকিৎসা, সুস্থ জীবন চাইছো? হ্যাঁ, সুস্থ জীবন চাইছি, যেন চলতে পারি, পরের জীবন মতন যেন আমি বাঁচতে চাইছি। ভালোভাবে বাঁচতে চাইছো, সুন্দরভাবে বাঁচতে চাইছো, তাই তো? হ্যাঁ। বেশ, ঠিক আছে। আর কিছু অসুবিধা তোমার? আর অসুবিধা মানে এইটাই বলার আমার আপনাদের কাছে, এইটা না, আমি আবার সেই পরের জীবনের মতন যেন আমি চলতে পারি, জায়গা করতে পারি। আমি এটাই তোমাদের কাছে, এটা আমার আবেদন। আচ্ছা, আমরা এসেছি কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। আমরা খবর পাই যে আমাদের বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত জনুবাজার গ্রামের উত্তম বাদ্যকর নামে এক ব্যক্তি, যার স্বাভাবিক জীবনযাপন চলছিল 15 বছর আগে, কিন্তু তারপরে কোনো এক অ্যাক্সিডেন্টলি কারণে তার স্পাইনাল কর্ড ভেঙে যায়। স্পাইনাল কর্ড ভেঙে যাওয়ার ফলে ও কিন্তু আর কোনো রকম কাজকর্ম কিছুই করতে পারে না, বাড়িতে এইভাবে বসে থাকে, রাস্তার ধারে লোকের ওপর নির্ভরশীল হয়ে যায়। তার একজন দাদা আছেন, উনি অত্যন্ত গরিব, কোনো রকম সংসার খেটে খুটে তার সংসারটা চলে। সে ভাইয়ের ভার বহন করতে তার কষ্ট হয়। তো আমরা খবর পাওয়ার পরে এসেছি, তো এই মানুষটাকে চিকিৎসা দেওয়ার জন্য, যে স্বাভাবিকভাবে জীবনযাপন যাতে উনি ফিরে পায়, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে পুরো স্পাইনাল কর্ডের অপারেশন করে আগের মতো সুস্থ জীবন যাতে ফিরে পায় সেই ব্যবস্থা করে দেওয়া। তো আমরা এসেছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও আসুন, এই ধরনের মানুষগুলোর পাশে দাঁড়ান। এদের সুস্থতা জীবন আমরা কামনা করছি। এরা যদি সুস্থ হয়, এদের মধ্যেই ঈশ্বর, ভগবান, আল্লাহ, মানব সেবার মাধ্যমে আমরা যাতে পেতে পারি, সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে অনুরোধ যে এই ধরনের মানুষগুলো পাশে আপনারা দাঁড়ান। ধন্যবাদ। আমি জিজ্ঞেস করবো যে, আচ্ছা, উত্তম বাদ্যকর আপনার কে হয়? ভাই। আপনার ভাই হয়। তো ওনার এই অবস্থাটা উনি তো বললেন 10-15 বছর হয়ে গেল ওনার স্পাইনাল কর্ডের কোমরটা ভেঙে আছে। এখন পেচ্ছাপ পায়খানা কোথায় কি করে? বাইরে। বাড়িতে? বাড়িতেই করে, হ্যাঁ হ্যাঁ। তো ওনার কি চাইছেন এখন আপনারা? দেখুন, তোমরা একটু আলোচনা করে ভর্তি করে দেন। হসপিটালে ভর্তি চাইছেন এবং ওনার সুচিকিৎসা চাইছেন, ঠিক আছে, যাতে উনি আগের মতো যাতে চলাফেরা করতে পারেন সেই ব্যবস্থা আপনি চাইছেন, তাই তো? ঠিক আছে, আমরা চেষ্টা করছি যাতে উনি সুস্থ হয়ে উঠুক, এই কামনাই করব। আর আমরা চেষ্টা করছি, আমি আবার একটাই কথা বলছি যে এই ধরনের দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ান। উনার নাম হচ্ছে উত্তম বাদ্যকর। উত্তম বাদ্যকর উনি জনুবাজার যে গ্রাম, ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জনুবাজার গ্রামের বাসিন্দা উত্তম বাদ্যকর। আপনারা সরাসরি এসেও ওনার পাশে দাঁড়াতে পারেন, ওনাকে সহযোগিতা করতে পারেন, এই আবেদন আপনাদের সকলের কাছে আমি রাখছি। কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই মানুষটিকে আমরা চিকিৎসা করাব, হাসপাতালে ভর্তি করাব, যেন তিনি ব্যথামুক্ত জীবন ফিরে পান। সহযোগিতার জন্য যোগাযোগ করুন কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট।
অথবা যোগাযোগ করুন 8946032899 নম্বরে।